নর্থ আন্দামান থেকে স্মিথ আইল্যান্ড পৌঁছাতে পর্যটকদের অভিজ্ঞতা রোমাঞ্চকর। বন্ধুগণ, আজকে আমি আসছি এরিয়াল বে থেকে নৌকা করে বোটটা দেখছেন, এই বোটে করে যাচ্ছি আমরা আইল্যান্ড। সকালে বেরিয়েছি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হয়নি আমরা বেরিয়েছি। কতক্ষণ টাইম লাগে সে টাইমটা আপনাদের বলবো, কীভাবে আপনাদের যেতে হবে সে পুরো খবর আপনাদেরকে জানাবো। নর্থ আন্দামান আজ এরিয়েল বে জেটটি থেকে স্পিড বোটে চড়ে প্রায় 40 কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে স্মিথ আইল্যান্ডে পৌঁছালেন একদল পর্যটক। যাত্রাপথ জুড়েই নীল সমুদ্র, ঢেউয়ের খেলা এবং সমুদ্রের মাঝখান থেকে ভেসে ওঠা অনন্য প্রাকৃতিক দৃশ্য তাদের মুগ্ধ করেছে। স্মিথ আইল্যান্ডে পৌঁছে পর্যটকরা দেখেন এশিয়ার অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক গঠন, একটি বিশাল বালির ব্রিজ যা স্মিথ ও রস আইল্যান্ডকে যুক্ত করেছে। জোয়ার ভাটার সাথে সাথে এই বালির সেতুটি কখনো জেগে ওঠে, আবার কখনো ঢেউয়ের নিচে মিলিয়ে যায়। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে इधर टोटल कितना द्वीप है इधर? यहाँ में टोटल 570 द्वीप है। तो उसमें से आपका 38 द्वीपों में जो सेटलमेंट दिया गया है, मतलब पॉपुलेशन है वहाँ में रहते हैं। यहाँ में आपका मैक्सिमम बंगाली रिफ्यूजी लोग ही है, उन लोग का सेटलमेंट दिया गया है। आपको पीछे जो द्वीप है, ये द्वीप में कितना आदमी रहता है? यहाँ में लगभग 300-400 आदमी रहते हैं। क्योंकि सेटलमेंट दिया हुआ है। नहीं, सब सेटलमेंट नहीं है, कुछ सेटलमेंट दिया है और बाकी कुछ इनकुश करके भी बैठे हैं। आपका परिचय? मैं तपन वैद्य हूँ, रेवेन्यू डिपार्टमेंट से। पश्चिम सागर में मेरा घर है, नॉर्थ अंडमान का, और मेरा जॉब डिगलीपुर में है। तो वो सिलसिले में हम ये मधुपुर गांव में रहता हूँ। পর্যটকদের দাবি, স্মিথ ও রস আইল্যান্ডের সংযোগকারী এই বালির সেতু প্রকৃতির এক অনন্য উপহার। নমস্কার, এখন আমি এসেছি নর্থ আন্দামানে আইল্যান্ড। দেখুন এপাশে সমুদ্র, এই যে সমুদ্র, এই দুই সমুদ্রকে মাঝখান দিয়ে ডিভাইডেশন করেছে স্যান্ড বিচ। এটা এশিয়ার মধ্যে সবথেকে বড় স্যান্ড বিচ। আপনি দেখেন এই পাশে যে দ্বীপটা, ছোট দ্বীপ হলো, এখানে হরিণ টরিণ আছে যার জন্য এক্সট্রা চার্জ লাগে 75 টাকা পার হেড। ওই পাশে গেলে এখানে বোট টাঙানো আছে, এই বোটের ওই পাশে গেলে 75 পার হেড দিতে হবে। আর এই পাশে সাধারণ জনগণের জন্য সবাই এখানে যে আসার জন্য ছোট ছোট হাট বানিয়ে রেখেছে, এখানে সবাই থাকে। এই ব্রিজ তখনই হয় যখন এটা ফাটার সময় দেখা যায়, আর যখন ঝড় হয় তখন ব্রিজটা পুরো জলে ডুবে যায়। কিন্তু জলে ডুবলেও আপনি হেঁটে যাওয়া সব করতে পারবেন, জাস্ট পায়ের এই সীমা পর্যন্ত আপনার জল হবে। ওই যে বোট আসছে, বোটে আপনি ওখান থেকে আপনাকে হেঁটে আসতে হবে। পুরো শুদ্ধ জল, জলের মধ্যে কোনো ময়লা নেই, আবর্জনা নেই। আপনি জলের মধ্যে সম্পূর্ণ তাকিয়ে দেখতে পাবেন, এত শুদ্ধ জল, পুরো নীল সাগরের মধ্যে। দেখুন জলের রং পুরো নীল, এত সুন্দর পানি। এখানে পরিবেশটাকে আলাদাভাবে তৈরি করে রেখেছে। আর পুরো যাত্রাই ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। সিডিএ নিউজ রিপোর্ট, দীপেন গুহ।